আজকে দই পটল বানাবো। এটার জন্য পটল লাগবে, আমি ছুলে নিয়েছি, আর টমেটো, কাঁচা লঙ্কা, আর কালো শস্য, আর টক দই। শস্যগুলো পিষে নিয়েছি, হয়ে গেছে আমার। তেল দিব এখন, কড়াই গরম হয়ে গেছে। ইঞ্জিন তেল বানাবো, ইঞ্জিন তেল দিয়ে। ইঞ্জিন তেল দিলে সর্ষা ভাপাটা ভালো হয়। ইঞ্জিন তেল সর্ষা ভাপাটা ধাক হয়, খেতে ভালো হয়। পটল ভাপা। তেল গরম হয়ে গেছে, এখন পটলটা ছেড়ে দিব। সামান্য একটু পাঁচফোড়ন সম্বাদ দিলে হবে। পটলটা এখন ছেড়ে দিব। ভালো করে ভাজবো। পুরোপুরি নিরামিষ পটল ভাপা। পরিমাণ মতো লবণ দিব, আর একটু হলুদ দিব। হলুদ দিয়ে নাড়াচাড়া দিব করবো। পটলটাকে একটু ঢেকে রাখবো, 5 মিনিট মতন ঢেকে রাখবো। এখন দেখব পটলটা ভাজা হয়েছে কিনা। 5 মিনিট হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে পটলগুলো। ভালো করে ভেজবো, ভাজবো। এই দেখো লাল লাল হয়ে গেছে পটলগুলো। লাল করে ভালো করে ফ্রাই করে নিব। লাল হয়ে গেছে এখন। এখন সর্ষার গুঁড়ো ঢেলে দিব। একটু লাল কাশ্মীর মির্চ দিয়েছি, একটু লাল সুন্দর রং হওয়ার জন্য কাশ্মীর মির্চ দিয়েছি। সর্ষা গুঁড়ো ঢেলে দিব। দিয়ে অল্প নাড়াচাড়া করব। সামান্য একটু জল দিয়ে ঢেকে দিব। পটলটা যেন ভালো করে সিদ্ধ হবে, তবে খেতে ভালো হবে। সামান্য জল দিব, বেশি নয়, অল্প, সিদ্ধ হওয়াটার জন্য। একটু ঢাকা দিয়ে দিব। 10 মিনিট মতন ঢাকা হয়ে গেছে। এখন দেখব হয়ে গেছে কিনা। হ্যাঁ, সুন্দর হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া দিব। এখন টক দইটা মিক্স করে দিব। দই পটল রেডি। দই পটল রেডি।
তোমরা বানিয়ে খেয়ে দেখবে। ভালো লাগলে লাইক করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ দেখার জন্য।